আল্লাহ তাআলা বারাকাতের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র দিনে জুমার দিন জুমার আজান হওয়ার পর দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদ, আল্লাহ তাআলার ঘর মসজিদ, মসজিদে আসার বসার এবং আল্লাহ তাআলাকে কিছুক্ষণ রাখার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল খুলে মন থেকে কালিমাতুল শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমাকে যদি সুস্থতার নিয়ামত না দান করতো তাহলে এই গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ পড়ার জন্য আমরা মসজিদে হাজির হইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আপনাকে আমাকে মায়া করে মহাব্বত করে আল্লাহ তাআলার অনুগ্রহে আল্লাহ তাআলা আমার জীবন ব্যবস্থাকে সুস্থতা দান করেছেন। সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আবারও কালেমাতুল শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে গত সপ্তাহে ধারাবাহিক আলোচনা চলছিল। ওই আলোচনায় ইনশাআল্লাহ শেষ হয় নাই বিদায় আমি আবার ওই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আগের মতো সেই পূর্বের হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আগে সর্বপ্রথম এই আয়াতের সরল তর্জমা জানব, তারপর আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা একটা কাজ করবা, সেটা হলো মা বাবার খেদমত করবা, তাদের অনুগামী হবা। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে ধারাবাহিক আলোচনার ভিতরে মা বাবার প্রতি সন্তানের যে হক, সন্তানের প্রতি মা বাবার যে হক সম্পর্কে আলোচনা হইতেছিল। ছেলের প্রতি মা বাবার 14টা হক রয়েছে, জীবন দশায় 7টা হক, এবং মা বাবা যখন দুনিয়াতে বিদায় হয়ে যাবে তখন ছেলের উপর আরো 7টা হক নতুন করে আসে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা যথাযথ গত সপ্তাহে এই আলোচনাগুলো শুনছিলাম। মার প্রতি যে হকগুলা, মা বাবা যখন জীবিত থাকবে, জীবিত থাকা অবস্থায় যে হক, সেই হকগুলা হলো পিতা মাতার প্রতি আমরা শ্রদ্ধাশীল হব। পিতা মাতার প্রতি আমরা শ্রদ্ধাশীল হব। 2 নম্বর হকের কথা বলা হয়েছিল, মনে প্রাণে তাদেরকে ভালোবাসা। 3 নম্বর হক, তাদেরকে তাদের কথা মেনে চলা, সর্বদা তাদের কথা মেনে চলা। 4 নম্বর হক হলো তাদের খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিম্বারের উপর বসা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে তার পিতামাতা মা বাবার এই বিদ্যা অবস্থায় পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করে জান্নাত হাসিল করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। এত গুরুত্ব দেওয়া হয়েছে পিতামাতার খেদমতের। আর আমরা আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকাল আমাদের সন্তান, আমরা মনে করি আমাদের সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু সুশিক্ষায় যে শিক্ষিত হবে তা আমরা চাই না, তা আমরা শিক্ষাও দেও না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত আমরা যদি দিয়েই থাকতাম তাহলে 75 বছরের মা কেন 7 দিন যাবৎ তার ওই অন্ধকার ঘরের ভিতরে মরে পচে গলে থাকবে? কই, তাদের সন্তান তো উচ্চ শিক্ষায় শিক্ষিত। একজন আইনজীবী, একজন বুয়েটের, আরেকজন বাহিরে থাকে, ছেলেদের কোনো খোঁজ খবর নাই, মা ঘরের ভিতরে মরে পচে গলে আছে। আর এমন একটা পরিবেশ, ওই পরিবেশে কেউ যদি থাকে একদিন তার নিঃশ্বাস এমনিতেই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছিল যে মা বাবার খেদমত করা। 4 নম্বর হক হলো মা বাবার খেদমত করা। 5 নম্বর তাদের প্রয়োজন পূরণ করা, তাদের প্রয়োজন পূরণ করা। আমরা আমাদের মা বাবার যে প্রয়োজনগুলো আছে আমরা জিজ্ঞাসা করে, মা তোমার কোনো কিছু দরকার কিনা, মা তোমার এটা লাগবে কিনা, ওটা লাগবে কিনা, এইভাবে জিজ্ঞাসা কইরা মার খেদমত করা।
মার যদি কোনো কিছু প্রয়োজন হয় ছেলের কাছে নাও বলতে পারে। এই জন্য মাকে জিজ্ঞাসা করা, মা তোমার কি এটা লাগবে কিনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। আল্লাহ তাআলা বলেন যে তোমার পিতা, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তুমি সন্তান থেকে যেন উফ শব্দটা বের না করে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আচরণ মার সাথে সর্বদা হবে এমন, আমার আচরণের দ্বারা মার যেন উফ শব্দ না করে। উফ শব্দ যদি মা আর বাবা করে তাহলে ওই সন্তানের স্থান হয়ে যাবে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, মা বাবার খেদমত করে, কিতাবের ভিতরে আসে এমন অনেক মানুষ আছে মা বাবার খেদমত করে, সাধারণ মানুষ মার খেদমত করেছে, বাবার খেদমত করেছে। মার খেদমত, বাবার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা দুনিয়াতে বাড়ায় দিছে, তার মর্যাদা আখিরাতে বাড়ায় দিছে, জান্নাত তার জন্য ওয়াজিব করে দিছে। একদা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, ও আমার রব, ও আমার আল্লাহ, আমার জান্নাতের বন্ধু কে হবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা জানায় দেন, ও মূসা, তোমার জান্নাতি বন্ধু হবে একজন কসাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় রব্বুল আলামিন, আমি তো একজন পয়গম্বর, আমি তো একজন নবী, আমি তো কালিমুল্লাহ, আমি তো তোমার সাথে কথা বলি। আল্লাহ, আমার সাথে কেন কসাই হবে, কেন আমার বন্ধু কসাই হবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায়া দিলেন, আয় মূসা, যাও ওই অঞ্চলের ভিতরে চলে যাও, ওই স্থানে যায় দেখবা যে তোমার জন্য তোমার জান্নাতি বন্ধু যে হবে ওই জায়গায়, ওই স্থানে অবস্থান করছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপি চুপি ওই অঞ্চলের ভিতরে চলে গেলেন। যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে যে আমার জান্নাতি বন্ধু হবে, যে কসাই বন্ধু হবে, সে দোকানদারি করতেছে, গোশত বিক্রি করতেছে। গোশত বিক্রি করতেছে করতে করতে এমন সময় গোশত শেষ হয়ে গেছে। ভালো জায়গার গোশতগুলা, সিনার গোশতগুলা আলাদা করে রাখছে, অল্প একটু গোশত আলাদা করে রাখছে। ওই অল্প গোশতটুকু দোকান বন্ধ করে বাড়িতে চলে আসছে ওই গোশতটুকু নিয়ে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপি চুপি ওই কসাইকে লক্ষ্য করে ওই বাড়ি পর্যন্ত চলে আসছে। মুহতারাম হাজিরিন, আয়েশা দেখে ওই কসাই গোশতটুকু ভালোভাবে ধুয়ে ভালোভাবে পাক করছে, রান্না করছে। রান্না করার পর মা বিছানার ভিতরে শুয়ে আছে। মার বয়স বেশি হয়ে গেছে। মার বয়স বেশি হওয়ার কারণে মা বৃদ্ধা হয়ে গেছে, নিচু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। দোলনার ভিতরে মাকে শোয়ায় রাখছে। ওই কসাই ভালোভাবে রান্না করে মার কাছে চলে আসছে। মার কাছে আয়েশা মাকে ভালোভাবে গোসল করাইছে, পোশাক পায়খানা পরিষ্কার করেছে, ভালো জামা, উত্তম জামা পরাইছে। উত্তম জামা পরানোর পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপিসারে লুকায় এই ঘটনা দেখতেছে। হায়, আমার জান্নাতি বন্ধু কি কাজ করে দেখি, কেন আমার সাথে জান্নাতে অবস্থান করবে এই কসাই। মাকে ওই কসাই ভালোভাবে গোসল করাইলো, উত্তম জামা পরাইলো। উত্তম জামা পরাইয়া ওই যে রান্না করেছে গোশত, ওই গোশত নিয়ে মাকে ছোটবেলায় সন্তানকে যেইভাবে মা খাবার উঠায় খাওয়াইতো, ঠিক ওইভাবে মা তো বৃদ্ধা হয়ে গেছে। বয়স্ক হওয়ার কারণে, বয়স বেড়ে যাওয়ার কারণে মা ছোট হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকায় দেখেন কসাই তার মাকে সুন্দরভাবে এক লুকমা করে করে ভালোভাবে ওই মাকে খাবার খাওয়ায় দিল, যেইভাবে সন্তানকে মা খাবার খাওয়ায় দেয়। খাবার খাওয়ানো শেষ হয়ে গেছে।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখে খাবার খাওয়ানো শেষ হয়ে গেছে। ওই জিনিসপত্রগুলা বাটি বুটি যা ছিল সবকিছু নিয়ে যখন ছেলে ভিতরে চলে গেছে, মা আগের মতো আগে যে দোয়া করত পূর্বের দোয়ার মতো আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায় দিছে, আয় রব্বুল আলামিন, পূর্বের দোয়ার মতো তোমার কাছে দোয়া করে, আয় রব্বুল আলামিন আমার সন্তানকে, আয় রব্বুল আলামিন মুসা হযরত এই জামানার নবী পয়গম্বর মুসার সাথে জান্নাত দিয়া দিও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে বলে চিৎকার মেরে বলতেছে, আমি বুঝে ফেলেছি আমার জান্নাতি বন্ধু কসাই কেন হয়েছে। ও আমার দোস্ত, আমার বন্ধু, তুমি মার খেদমত করে জান্নাত হাসিল করেছো। পূর্বের দোয়ার মতো তোমার মা দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছে মুসা তোমার সাথে এই